রাশেদ আইসিটির পক্ষ থেকে রাশেদ আছি আপনাদের সাথে। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার কম্পিউটারকে কিছুটা হলেও ফাস্ট করা যায়। আপনাদের যে স্লো কম্পিউটারটি আছে সেগুলো কিছুটা হলেও ফাস্ট করার জন্য কিছু টিপস আজকে আমি আপনাদের দেব। প্রথমেই বলে নিচ্ছি, কম্পিউটার ফাস্ট করার জন্য যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আপনার কম্পিউটারের কনফিগারেশনটা দেখতে হবে, কনফিগারেশন কেমন। যেহেতু আইটির সাথে অনেকদিন ধরে রিলেটেড, সেহেতু এখনো অনেকেরই কম্পিউটারের কনফিগারেশন জিজ্ঞেস করলে দেখা যায় অনেকেই এখনো কোর টু ডু ডুয়েল কোর 2 জিবি র্যাম ইউজ করে। কোর টু ডু বা ডুয়েল কোর 2 জিবি র্যাম। প্রযুক্তি প্রতিনিয়ত আপডেট হচ্ছে, কিন্তু আমরা আসলে সেই আগের পর্যায়ে রয়ে গেছি, আমরা আপডেট হচ্ছি না। আমরা যদি মজিলা ফায়ারফক্সের কথাই ধরি, আগে মজিলা ফায়ারফক্স এইচটিএমএল সিএসএস দ্বারা তৈরি হতো। এখন এসবের ব্যাকএন্ডে অনেকগুলো ফ্ল্যাশ প্লেয়ার জাভাস্ক্রিপ্ট দিয়ে চলে, যার কারণে দেখা যায় আমাদের মজিলা ফায়ারফক্সে যদি আমরা ব্রাউজ করতে যাই অনেক সময় অনেক স্লো কাজ করে। এবং যদি আগের কোনো ভার্সন ইনস্টল করা থাকে তাহলে উপরে লেখা আসে দিস ভার্সন অফ ব্রাউজার ইজ নট সাপোর্টেড, প্লিজ আপডেট ইওর ব্রাউজার। সামান্য মজিলা ফায়ারফক্সেই আপডেট করতে বলতেছে। এরকম ভাবে আমাদের আসলে সবকিছুই আপডেট করতে বলে, আমাদের কম্পিউটারে আপডেট করতে হবে। এখন যদি আপডেট না করি তাহলে তো এরকম কম্পিউটার স্লো কাজ করবেই। সেক্ষেত্রে তো আর আমাদের তেমন কিছু করার নাই। কম্পিউটারের কনফিগারেশন আপডেট করার আগেও কিছুটা কাজ করে নেওয়া যাক, দেখি এই কাজগুলো করে আমাদের কম্পিউটারকে কিছুটা ফাস্ট করতে পারি কিনা। প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাদের হার্ড ডিস্কের হেলথ চেক করতে হবে। হার্ড ডিস্কের হেলথ চেক করার জন্য হার্ড ডিস্কের সেন্টিনেল নামে একটা সফটওয়্যার আছে, আমি ভিডিও ডিসক্রিপশনে হার্ড ডিস্ক সেন্টিনেলের ডাউনলোড লিংক দিয়ে দেব। সেখান থেকে আপনারা ওটা ডাউনলোড করে হার্ড ডিস্কটা চেক করে নেবেন, হার্ড ডিস্কটা হেলথ আছে কিনা। সেকেন্ডলি যেটা দেখবেন সেটা হচ্ছে হার্ড ডিস্কটা কতটুকু জায়গা দখল করে আছে, হার্ড ডিস্কটা ফুল আছে কিনা। অলমোস্ট 90% ফুল যদি থাকে তাহলে আমাদের কম্পিউটারটি অটোমেটিকলি ভাবে স্লো কাজ করবে। এক্ষেত্রে আমাদের আননেসেসারি ডাটাগুলো অবশ্যই রিমুভ করে হার্ড ডিস্কটাকে খালি করে রাখতে হবে। থার্ডলি যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমাদের কম্পিউটারকে সবসময় ধুলোবালি মুক্ত রাখতে হবে। ধুলোবালি মুক্ত কিভাবে রাখবো সেটা তো কখনোই সম্ভব না, কিন্তু ধুলোবালি যদি লাগে আমাদের কম্পিউটারে তাহলে আমাদের কম্পিউটার অনেক বেশি স্লো কাজ করবে। কম্পিউটারের একমাত্র শত্রুই হচ্ছে ধুলাবালি। যদি আপনার ডেস্কটপ কম্পিউটার হয়ে থাকে তাহলে আপনারা প্রতি ২ মাস অন্তর ডেস্কটপ কম্পিউটারটি নিজেই খুলে পরিষ্কার করুন। আর যদি ল্যাপটপ কম্পিউটার হয়ে থাকে তাহলে আমি আপনাদের নিজেকে খুলতে সাজেস্ট করব না। ভালো একটা সার্ভিসিং সেন্টারে যেয়ে আপনি সেগুলো পরিষ্কার করে নিতে পারেন। এরপরে ৪র্থ নাম্বারে হচ্ছে ভাইরাস অথবা ম্যালওয়্যার অ্যাটাক করতে পারে। ভাইরাসের কথা শুনে অনেকে আবার একটু নার্ভাস, ভয় পেয়ে গেছেন। ভয় পাওয়ার কিছু নাই। আমাদের কম্পিউটার যদি রেগুলার ইন্টারনেট চালাই অথবা পেন ড্রাইভ বা অন্যান্য কোনো ডিভাইসের মাধ্যমে ডাটা ট্রান্সফার করি তাহলে কম্পিউটারে ভাইরাস আসতেই পারে। সেক্ষেত্রে আপনাদের কম্পিউটারে অ্যান্টিভাইরাস ইনস্টল করতে হবে। একেক কোম্পানি একেক ধরনের অ্যান্টিভাইরাস সেল করে থাকে। যে অ্যান্টিভাইরাসটি আমাদের কাছে ভালো মনে হয় সেই অ্যান্টিভাইরাসটি আমরা ব্যবহার করব। অ্যান্টিভাইরাস নিয়ে আমাদের আরো একটি ভিডিও আছে, চাইলে সেটি দেখে নিতে পারেন। ফিফথ যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের ব্রাউজারের ক্ষেত্রে অনেকগুলো আননেসেসারি অ্যাড-অনস অথবা টুলবার ইনস্টল হয়ে যায়। আমরা ইচ্ছা না থাকা সত্ত্বেও সেগুলো ইনস্টল হয়ে যায়। এগুলো আমাদের রিমুভ করে নিতে হবে। তাহলে আমাদের ইন্টারনেট চালানোর ক্ষেত্রে অনেকটাই কম্পিউটার ফাস্ট কাজ করবে। ষ্ঠ ৬ষ্ঠ যে ধাপ আছে সেটি হচ্ছে কম্পিউটারের আননেসেসারি যে সফটওয়্যার গুলো আছে সেগুলো আনইনস্টল করে দিতে হবে। আসলে আননেসেসারি তো সফটওয়্যার কোনটা না, সবই তো নেসেসারি। তারপরও অনেকগুলো সফটওয়্যার আছে যেগুলো আমরা সচরাচর কাজ করি না বা অনেকদিন পর কাজ করি, এবং ভারী সফটওয়্যার যেগুলো সচরাচর লাগে না সেগুলো আমরা ইনস্টল করে কম্পিউটার ভারী করে রাখি। সেগুলো সাধারণত আনইনস্টল করে আমাদের কম্পিউটারটি ফ্রি করে রাখতে পারি। যখন আমাদের ওই সফটওয়্যারের কোনো কাজ দরকার হয় সেক্ষেত্রে আমরা ওটি ইনস্টল করে আবার কাজ করে আবার আনইনস্টল করে দেব। তাহলে আমাদের কম্পিউটারও জায়গাও খালি থাকলো এবং আমাদের কম্পিউটার একটু ফাস্ট কাজ করবে। এই সকল কাজ হয়ে গেলে তারপর হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল কিছু কাজ করতে হবে কম্পিউটারের ভেতরে যেয়ে।
আসলে কম্পিউটার ভেতরে তো না, কম্পিউটার প্রোগ্রামের ভেতরে যে আমরা যদি এই কাজগুলো আগের কাজগুলো আমরা যদি এই আগের কাজগুলো না করি তাহলে কিন্তু এই প্র্যাকটিক্যাল কাজগুলো কখনোই কাজে দেবে না। সেহেতু আমাদের আগের কাজগুলো আগে করে নিতে হবে। তারপর হচ্ছে আমরা এখন যে কাজটা করব সেটা চেষ্টা করে দেখব। আচ্ছা, ১ম এ যেটা করতে হবে সেটা হচ্ছে উইন্ডোজ প্লাস আর চেপে আমাদের রানটি ওপেন করতে হবে, রান। এই রানে আমাদের লিখতে হবে হচ্ছে সার্ভিসেস, SERVICES ডট MSC, সার্ভিসেস ডট MSC, ইন্টার। সার্ভিসেস ডট MSC দিয়ে ইন্টার দিলেই আমাদের এরকম একটা প্রোগ্রাম চালু হয়ে যাবে। এগুলো হচ্ছে কম্পিউটারের ডিফল্ট কিছু প্রোগ্রাম যেগুলো অটোমেটিকলি চলতে থাকে। এখান থেকে কিছু প্রোগ্রাম যদি আমরা ডিসেবল করে রাখি তাহলে আমাদের কম্পিউটারের কোনো অসুবিধা হবে না। সবগুলো না, ২-১ টা প্রোগ্রাম যদি আমরা ডিসেবল করে রাখি। তার ১ নাম্বার হচ্ছে সুপারফেস। সুপারফেস, এই তো। সুপারফেস নামে যে প্রোগ্রামটি আছে এটাকে যদি আমরা ডিসেবল করে রাখি তাহলে আমাদের কম্পিউটার তেমন কোনো সমস্যা হবে না, বরঞ্চ আরো কম্পিউটার ফাস্ট কাজ করবে। আমি কিছুক্ষণ আগে ডিসেবল করেছি তাই এখানে ডিসেবল দেখাচ্ছে। আপনাদের হয়তো এটা ডিসেবল দেখাবে না, ম্যানুয়াল বা অটোমেটিক দেখাবে। ডিসেবল করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করে এখানে স্টপ নামে একটা অপশন আসবে। আমার তো ডিসেবল করার সেজন্য আসতেছে না। আগে স্টপ করতে হবে, তারপর এখান থেকে হচ্ছে আমাদের ডিসেবল করে নিতে হবে। এরপর অ্যাপ্লাই, ওকে। তাহলে আমাদের সুপারফেসটা ডিসেবল হয়ে যাবে। এরপর হচ্ছে আমরা উইন্ডোজ আপডেটটাকে ডিসেবল করে রাখবো। উইন্ডোজ আপডেট আমরা কন্ট্রোল প্যানেল থেকে উইন্ডোজ আপডেটকে আমরা অনেকেই ডিসেবল করে রাখি। তারপরও ব্যাকএন্ডে এখান থেকে হচ্ছে এরপরও ব্যাকএন্ডে এখান থেকে অটোমেটিক্যালি উইন্ডোজ আপডেট চায়। এক্ষেত্রে আমরা এটাকে ডিসেবল করে রাখবো। ডিসেবল করার জন্য ঠিক আগের মতোই ডাবল ক্লিক, স্টপে যে এটা আমি ডিসেবল এখনো করিনি আপনাদের দেখানোর জন্য। আগে স্টপে ক্লিক করতে হবে, স্টপ হয়ে গেলে এখান থেকে ডিসেবল, অ্যাপ্লাই, ওকে। সাধারণত এখান থেকে এই দুটি কাজ করলে আমাদের কম্পিউটারে অনেক পরিবর্তন লক্ষ্য করা যাবে। আমাদের কম্পিউটারটি অনেক ফাস্ট হয়ে যাবে। এরপর যে কাজটি করতে হবে আমাদের মাই কম্পিউটারের উপরে ক্লিক করে রাইট বাটনে ক্লিক করতে হবে। এখান থেকে হচ্ছে প্রপার্টিজ। আমরা জানি এখান থেকে কম্পিউটারের কনফিগারেশন গুলো চেক করা যায়। আমরা কনফিগারেশন চেক করব না, আমাদের যেটা করতে হবে আমাদের অ্যাডভান্স সিস্টেম সেটিংস, এখান থেকে আবার অ্যাডভান্স থেকে হচ্ছে সেটিংস, এখান থেকে আবারও অ্যাডভান্স, এরপর হচ্ছে চেঞ্জ। এখানে আমাদের সাধারণত অটোমেটিকলি ক্লিক করা থাকে। আমরা অটোমেটিকলি টিক চিহ্নটি উঠিয়ে দেব। টিক চিহ্ন উঠিয়ে দিয়ে আমাদের উইন্ডোজ ইনস্টল করা যেহেতু সি ড্রাইভে, সি ড্রাইভটা সিলেক্ট করে কাস্টম সাইজের জায়গায় আমাদের কম্পিউটারের র্যাম কত জিবি আছে, আমাদের র্যাম কত জিবি আছে আমি কিছুক্ষণ আগে বসিয়েছিলাম, আমি মুছে দিচ্ছি আবার। র্যাম কত জিবি আছে সেটা আমাদের এখানে বসাতে হবে। আমাদের র্যাম হচ্ছে 4 জিবি, 4 × 1024, 4996, 4996 এখানে বসিয়ে দিলাম। এরপর হচ্ছে ম্যাক্সিমাম সাইজ এমবি, ম্যাক্সিমাম সাইজটা হচ্ছে ঠিক এর ডাবল, তো এটাতে 2 দ্বারা গুণ করে দিলেই হয়ে যায়। ঠিক এর ডাবল 8192। এবার সেট, সেট ক্লিক করার পর ওকে, অ্যাপ্লাই, ওকে, অ্যাপ্লাই, ওকে। সাধারণত এই কাজ দুটি করলেই আমাদের কম্পিউটার অনেকটুকু ফাস্ট হয়ে যাবে। এই সম্পর্কে যদি আরো কিছু জানার থাকে তাহলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাদের জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং বন্ধুদের দেখাতে শেয়ার করতে ভুল করবেন না। ধন্যবাদ সবাইকে।